মুসলমান ভাইজান, সমাজের সব মানুষগুলো আপনাকে মূল্যায়ন করে নাই, আপনাকে বরত্ব করে নাই, আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে নজর করে দেখে নাই, কিন্তু আপনি তো গোপনে গোপনে মালিকের সাথে সন্ধি করেছেন, আপনি তো গোপনে গোপনে আল্লাহর প্রেমে সাঁতরাইতেছেন। ও মালিক, সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে না, গ্রামের মানুষ আমারে দেখতে পারে না, আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমারে ভালোবাসতে চায় না। কেন ভালোবাসতে চায় না বাজান? আমার পর্যাপ্ত পরিমাণের টাকা নাই, আমার পর্যাপ্ত পরিমাণের লোক সংখ্যা নাই, আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি না, আমি মানুষের কাছে টাকা খরচ করতে পারি না, এই জন্য মানুষ আমাকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার সব মানুষ তোরে অবজ্ঞা করলে করতে পারে, কিন্তু আমি যে গোপনে গোপনে তুই যে আমারে ডাকোস, আমি তোর সাথে সন্ধি করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা কোরআনের মজলিসে আমি আপনি বসার সুযোগ পেয়েছি, যে কোরআনের মজলিসে বসলে আপনার মর্যাদা বেড়ে যায়। কোরআন শরীফ বুকের মধ্যে ধরলে মর্যাদা বৃদ্ধি পায়। কোরআনকে যে মানুষটা যত সম্মান দিতে পারে, তার শান সম্মান আল্লাহ পাক বর্ধিত করিয়া দেয়। একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, এরপরেও যদি তিনি কোরআনের প্রতি ভালো করে নজর করে, শুধু ভালো করে নজর করে না, সকালবেলা ফজরের নামাজ সমাপন করেছেন, বাসায় আসার পরে আপনার মনের মধ্যে জাগ্রত হলো যে সবাই ছোট্ট ছোট্ট সন্তানেরা কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি বুড়ো মানুষ হয়ে গেলাম, কোরআন শরীফটা পড়তে পারলাম না, আমি একটু দেখি তো কোরআন শরীফটা নাড়াচাড়া করে দেখি তো কেমন। ভাইজান, আপনি জীবনেও কোনোদিন কোরআন শরীফ তেলাওয়াত করেন নাই, আজকে ফজর নামাজ বাদ কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে আপনি বসেছেন, যখন কোরআন শরীফ খুলতেছেন, খোলার পরে আপনি অনুধাবন করতেছেন, এই যে কোরআন শরীফের হরফ আমি পড়তে জানি না, আমি বলতে পারি না, আপনি মায়ের নজর করে কোরআনের দিকে তাকায় আছেন। আল্লাহ পাক পায়ের হাবিবুল্লাহ পয়গম্বর আরবি তিনি বলেন, তুমি যে নজর দিয়ে তাকায় আছো, এই তাকায় থাকবার কারণে আমার রব আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিবে। সুতরাং কোরআন একটা কিতাব, এটা পড়লে যেমন সওয়াব, ধরলেও তেমন সওয়াব, এর প্রতি মহাব্বতের দৃষ্টি দিলে তাও সওয়াব হয়, এর কথোপকথন শুনলেও আপনার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়। ভাইজান, এটা আমার কথা নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন তিনি তেনার জবান দিয়ে ঘোষণা করেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِندَهُ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, ওই জায়গাটাকে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা বেষ্টন করে নেন। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে রহমত নাযিল হতে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে সাকিনা বর্ষিত হইতে থাকে। শুধুমাত্র কেবলমাত্র তাই নয় বাজান, আল্লাহর পয়গম্বর তেনার জবানে ঘোষণা করে দেন, শুধুমাত্র তাই নয়, আমরা যেমন এই জায়গার মধ্যে বসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বরত্ব মহত্ব প্রকাশ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে নিজে বক্তা হয়ে ফেরেশতাদেরকে শ্রোতা বানিয়ে আমাদের মতন গুনাহগার মানুষগুলার আলোচনা করতে থাকে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমি আর আপনি তো এরকম না, আমি কোনো মানুষ হতে পারিনি, এরপরেও কোরআনের মজলিসে বসবার কারণে স্বয়ং আল্লাহ পাক আমার আর আপনার বরত্ব, আমার আর আপনার কথোপকথন আসমানের মধ্যে প্রকাশ করতেছে। এ মুসলমান ভাইজান,
এটা ছোট্টখানি কথা নয়। আপনি একটুখানি নিজে নিজে যদি অনুধাবন করতে পারেন, একটুখানি যদি চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। দুনিয়ার একজন মেম্বার যদি আমার আলোচনা করতে থাকে আমি বড় খুশি হই, একজন চেয়ারম্যান আলোচনা করতে থাকলে আমি বড় খুশি হই, একজন এমপি যদি আমার কথোপকথন জনমহলে আলোচনা করতে থাকে আমি খুশি হই। কিন্তু বাজান পয়গম্বর আরবি সাইয়্যিদুল মুরসালিন বলেন, দুনিয়ার কোনো মেম্বার তোমার কথা আলোচনা করুক বা না করুক, চেয়ারম্যান তোমার কথা আলোচনা করুক আর না করুক, এমপি সাহেব তোমার কথা আলোচনা করুক আর না করুক, কোরআনের মজলিসে বসবার কারণে তোমার নাম তোমার দাম এত বর্ধিত হয়েছে যে আল্লাহ পাক স্বয়ং বক্তা হয়ে তোমার কথোপকথন তেনার সৃষ্টি ফেরেশতাদের সামনে করতেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, মনে মনে হয়তো চিন্তা করতেছেন, হুজুর আল্লাহ পাক যে আমাদের কথোপকথন যে ফেরেশতাদের মজলিসে আলোচনা করতেছে, এটা কেমন করে আপনি বুঝতে পারলেন, কেমন করে ব্যক্ত করতে পারলেন? এ মুসলমান ভাই, ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। ভাইজান, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের স্মরণে নিজেরা লিপ্ত রয়েছে, এই মানুষগুলাকে আল্লাহ পাক নিজে স্মরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাজান আল্লাহ পাক আমাদের মতন গুনাহগার মানুষগুলার পক্ষপাতিতা নিয়ে আসমানের ফেরেশতাদের সামনে আমাদের কথোপকথন ব্যক্ত করতেছেন, আলোচনা করতেছেন। এরপরেও আমি আর আপনি যদি দূরে থাকি, ফাঁকে থাকি, আমাদের কপালটা পোড়া বাজান। পোড়া কপাল কোনোদিন জোড়া লাগে না, পোড়া কপাল কোনোদিন পরিবর্তন হয় না। এমন একটা মজলিসের মধ্যে যদি বসতে না পারি, তাহলে আমার এই কপাল কোনোদিন ভালো হবে না, আমার তকদিরটা আমি সংশোধিত করতে পারবো না। আর কতদিন আমি আপনি এরকম ভুলভ্রান্তির মধ্যে বসে থাকব, আর কতদিন আমি আপনি গুনাহের ভিতরে নিমজ্জিত থাকব, আর কতদিন কোরআন সুন্নাহর আলো থেকে আমি আপনি দূরে সরে যাব। বাজান, আপনি কি দেখেন না আপনার থেকে কত মানুষ বিদায় হয়ে কবরে বাসিন্দা হয়ে গেল? আপনি কি দেখেন না কত মানুষ দুনিয়া ছেড়ে কবর জগতে চলে গেল? একটা সময়, একটা মুহূর্তে আমি আর আপনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। কি হবে এই সাজ সৌজন, কি হবে এত সুন্দর চেহারা দিয়ে, কি হবে এত সুন্দর দামি পোশাক পরিচ্ছদ দিয়া, কি হবে দুনিয়ার এত শান শৌকত দিয়া? বাজান, আমার এই মাটির দেহ তো মাটির সঙ্গে মিশে যাবে, আমার শান শৌকত তো সব পুরে ধূলিসাৎ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আমার আর আপনার তো তখনই নাম হবে, দাম হবে, শান হবে, যখন আমার এই বডিটাকে আমি পয়গম্বরের আদর্শ দিয়ে সাজাইতে পারবো। আমি আমার মন মস্তিষ্ক প্রসূত অনুযায়ী চলবো না, আমি যখন কোরআন সুন্নাহর আলোকে আমার জীবন গঠন করতে পারবো, তখন আপনি মানুষ গরিব হইলেও আল্লাহ পাকের কাছে আপনার দাম হবে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা সুরত দেখেন না, টাকা পয়সা দেখেন না, অর্থবিত্তর সম্পদ কোনো কিছু দেখেন না। আল্লাহ পাক মানুষের দেখেন হলো তাকওয়া, কি পরিমাণ আপনি তাকওয়া অবলম্বন করেছেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে না, বাবা তুমি কতটুকু সম্পদের মালিক হয়েছো, তুমি কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, তুমি মাঠের মধ্যে দাগের মধ্যে কত বিঘা সম্পদ অর্জন করেছো। এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি তাকওয়া কি পরিমাণ অবলম্বন করতে পেরেছো। তুমি কি পেরেছো গুনাহ থেকে বাঁচবার জন্য? হাতের গুনাহ থেকে কি তুমি বাঁচতে পেরেছো? পায়ের গুনাহ থেকে কি তুমি বাঁচতে পেরেছো? কর্ণকহরের গুনাহ থেকে কি যুবক তুমি বাঁচতে পেরেছো? চোখের গুনাহ থেকে কি তুমি বাঁচতে পেরেছো? আল্লাহ পাক তোমারে জিজ্ঞাসা করবে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি গুনাহ থেকে বাঁচাইতে পারছো? যুবক রে, আমি আর আপনাতে এমন ধোকার মধ্যে পড়ে গেছি, আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমি ধোকার মধ্যে রয়েছি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমি গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি। একটা বারের জন্য চিন্তা করি না এখনই তো আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে, এখনই তো আমার এই দেহের ভিতর থেকে প্রাণ পাখিটা উড়াল দিতে পারে। আওয়াজ করে বলেন তো পারে কি পারে না? কত যত্নের পাখি তুমি,
কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া কথা কন সব কিছু পরে থাকবে বাজান আমাকে কেউ ফেলে রাখবে না এই যে শীতের রজনী চলতেছে আপনি রাতের বেলায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান এই রাতটা পর্যন্ত পাহারা দিবে এই লোকটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে কথা বলেন না কেন এই রাতটা পাহারা দিবে এই লোকটা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে আপনি ভাবতেছেন আমার 3টা 4টা সন্তান আছে তারা আমার শিওরে থাকবে না রে বাজান তারা কেউ তো গেছে বাজারের জন্য কাটবার জন্য কেউ তো দোকানে কাফন আনবার জন্য গেছে তারা তো নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে আপনার খাটনিয়ার মধ্যে আপনাকে একা একা ফেলে রেখেছে আপনার পড়শি পার্শ্ববর্তী কেউ আপনার শিওরে থাকবে না এ মুসলমান ভাইজান সুতরাং আমি কাদের জন্য এত কিছু করতেছি আপনি মুরব্বী হয়েছেন ভাবতেছেন আমার বয়স বেশি হয়ে গেছে এখন কি আর বসে কোরআন শোনার সময় আছে নাকি আমি তো এখন চাষটালের মধ্যে বসে বসে সময় পার করব আমি তো এখন বিড়ি খাবো সিগারেট খাবো পান খাবো এভাবেই তো আমার সময় পার হয়ে যাবে ভাইজান আল্লাহর নামের শপথ করে বলি বাজান এই যে শেষ বয়সের এই সময়টুকু আপনি কাজে লাগানোর চেষ্টা করা লাগবে কারণ আমরা ছাত্রবেলায় যখন পরীক্ষা দিতাম বাজান ছাত্রবেলায় পরীক্ষা দিতে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার সময় যতটুকু বেঁধে দেওয়া হতো এই 1-1.5 ঘন্টার সময় যেই পরিমাণ লিখতাম শেষের 20 মিনিট আধা ঘন্টা কিন্তু তার চাইতে বেশি লেখার চেষ্টা হতো কথা কন না কেন এ মুসলমান ভাইজান শেষের আধা ঘন্টা 20 মিনিট এত তাড়াতাড়ি লেখার চেষ্টা হতো কেন আমি লেখে শেষ করতে পারলাম না কেন আমি সব প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারলাম না আগের থেকে যদি লেখা শুরু করতাম তাহলে হয়তো আমি সব লেখে শেষ করতে পারতাম এ মুসলমান ভাইজান আপনি হয়তো ভাবতেছেন আমি বুড়ো মানুষ হয়ে গেছি এখন কি আমার মাওলার ইবাদত করার বয়স আছে নাকি আমার বয়স 12 হয়ে গেছে এখন কি আমি মালিকের জিকির আজগারের ভিতরে সময় পার করতে পারবো নাকি ভাই আপনাকে বলতে চাই আমি 60-70 বছরের হায়াতের জিন্দেগিতে আপনি যৌবন পার করে এসেছেন বার্ধক্য উপনীত হয়েছেন এখন যদি আপনি বলেন এই বয়সে আমার ইবাদত করা আর ভালো লাগে না আমার ইবাদত করার আর দরকার নাই ভাইজান মনে রাখবেন আপনি মহাবিপদগ্রস্তের মধ্যে আছেন মহাবিপদগ্রস্তের মধ্যে আছেন কারণ শেষ বয়সের সময়টুকু আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে যৌবনের চাইতে বেশি ইবাদতে মনোবেশন হওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা ভাবতে পারেন হুজুর যৌবনের চাইতে বেশি ইবাদতে মনোবেশন হব কি করে যৌবনের চাইতে বেশি মনোবেশন হওয়া যায় কি করে বাজান যৌবনে আলাদা একটা স্পিরিট থাকে শক্তি থাকে সমর্থন থাকে যৌবনে ইবাদত করার আগ্রহী না থাকলেও চেষ্টা করলে শক্তি সহকারে ইবাদত করা যায় কিন্তু বার্ধক্যে এসে তো আর সেই ইবাদতের মধ্যে মনোবেশন হওয়া যায় না বার্ধক্য বয়সে শীতের রজনীতে ঠান্ডা পানিতে ওযু করতে বড় কষ্ট হয় এ মুসলমান খুব ভালো করে মনে রাখবেন এই কষ্ট তো কষ্ট নয় এই দুঃখ তো দুঃখ নয় যারা ঈমান সহকারে নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টায় থাকে আমলিয়াতের জীবন গঠন করতে প্রক্রিয়ায় থাকে ভাইজান ওই মানুষগুলোকে আল্লাহ পাক নিজে সহযোগিতা করেন এটা আমার কথা নয় আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার সুখাদুরু আজমাশু কি দিদান সুখাদুরু আজমাশু কি দিদান কালামুল্লাহ বগশি দিল শানিদান কালামুল্লাহ বগশি দিল শানিদান ভাইজান কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব আপনি পড়তে পারেন না বসে বসে শুনলেও প্রতি হরফে আপনার আমলনামায় ওইরূপ সওয়াব দেওয়া হয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ
এ মুসলমান ভাইজান, সুতরাং আল্লাহ পাকের বরত্ব আর মহত্ব প্রকাশ করতে আপনার ঈমান দরকার আছে না নেই? আমার প্রত্যেকটা আমল তখন কার্যকারী বলে সাব্যস্ত হবে যখন আমার ঈমানকে সঠিক থাকবে। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তাই বলতেছেন বাজান, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রহমানুর রহিম সুন্দর করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানান, ইন্না নিশ্চয়ল্লাযীনা যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের বিধান দাতা কে? আমাদেরকে কে লালিত পালিত করে? এক মাহফিলে জিজ্ঞাসা করছে আমাদের লালিত পালিত কে করে, তখন শেখ হাসিনার আমল কয় যে শেখ হাসিনা করে। তো ভাবতেছি এখন আবার আপনাদের সময়কাল, আপনারা আবার ওইটা বলেন নাকি আল্লাহই ভালো জানে। আসলে আমাদের লালিত পালিত কে করেন? আল্লাহ। আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একসঙ্গে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসমান আর জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। তিনি কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে লালিত পালিত করেন না। একটা পাখি আছে হুমা পাখি। কি পাখি? হুমা পাখি, যেটা জীবনে কোনোদিন মানুষের ঘরের চালের উপরে বসে না, কোনোদিন গাছের ডালের উপরেও বসে না, সারাক্ষণ গহীন আসমানের গহীনে উড়ন্ত অবস্থায় থাকে বাজান। এই হুমা পাখিটাও ডিম ছাড়ে, এই ডিমটা জমিনে পড়ার পূর্ব মুহূর্তে আবার বাচ্চা ফুটে উড়াল দিয়ে আকাশে উড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাখিটাকে আল্লাহ পাক নির্দিষ্ট সময় সমান পরিমাণে আল্লাহ পাক রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিচ্ছেন। এ মুসলমান ভাইজান, তাই রহমান রহিম মাওলা ডাক দে বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মানুষগুলোর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয় ফেরেশতা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে বাজান। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, এই মানুষগুলার কাছে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে কি? জোরে বলেন, একসঙ্গে বলেন, জোর হয় না, জোরসে বলেন। সামনে তো নির্বাচন করা লাগবে, এই জন্য আগের থেকে একটু জার দিয়ে রাখেন। এ মুসলমান ভাইজান, যে সমস্ত লোকেরা আল্লাহ পাককে রব হিসাবে স্বীকার করেছে, তাদের কাছে নাজেল হয় ফেরেশতা। কোন সময় নাজেল হয় বাজান? হাদিসের কিতাবের মধ্যে এসেছে আপনার একেবারে শেষ সীমান্ত, শেষ মুহূর্ত, যেই সময় আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, অনুধাবন করতে পারছেন। একজন মানুষ তো তখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার জন্য অনুধাবন করতে পারে। হাদিসের মধ্যে আছে বাজান, একজন মানুষ মরে যাবে, ওই মানুষটা 40 দিন পূর্বে জানতে পারে। আমার মনে হয় 40 দিন পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। এ মুসলমান জান, আল্লাহ রহমানুর রহিম একজন ব্যক্তিকে 40 দিন পূর্বে মরণের খোঁজ খবর তার কর্ণকহরে পৌঁছায়া দেয়। বান্দারে, তুমি তো জমিনের মধ্যে চলতেছো, ঘুরতেছো, ফিরতেছো, খবরদার তোমার সময় সীমা কিন্তু একেবারে শেষ প্রান্তে এসে গেছে বাজান। অনেক মানুষ যারা মোমেনা হয়, মরণের পূর্ব মুহূর্তে আল্লাহর দিকে মনোবেশন ভালো হয়। আবার অনেক মানুষ আছে বাজান ফাসেক ফুসেক যারা হয়, মরণের পূর্ব মুহূর্তে গুনাহের ভেতরে লিপ্ত থাকে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আমি
আপনি বলতে পারি না, জানতে পারি না কখন কোন সময় মরণ হবে, কিন্তু যারা মুহাক্কিক ব্যক্তি হয় এই সমস্ত ব্যক্তির কাছে মরণের খবরটা পর্যন্ত আসে। আমার কাছে আজরাইল আসবে আমি জানবো না তা কেমন করে হয়? কারণ গোটা পৃথিবীর সব কিছু তো আল্লাহ পাক আমাদের সেবার জন্য তৈরি করেছে। আমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত হব, আমি সেই জায়গার সম্পর্কে খবর রাখবো না, এটা কেমন করে হয় বাজান? রহমান রহিম মাওলা তাই বলেন, আমি কিন্তু তোমার দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে নেব, আর নেবার পূর্ব মুহূর্তে তুমি যদি নেককার হতে থাকো বান্দা, আমি তোমার কাছে আমার পক্ষ থেকে আমি ফেরেশতা পাঠায় দেব। হাদিসের কিতাবের মধ্যে আসছে বাজান, একজন মাত্র ফেরেশতা নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিনকে নেতা বানিয়ে তার হাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, 70,000 ফেরেশতা জিবরাইল আমিনের নেতৃত্বে কেন আসা লাগবে? আমি কি কোনো মুহাক্কিক ব্যক্তি হতে পেরেছি? আমি কি কোনো জ্ঞানী ব্যক্তি হতে পেরেছি? আমি কি কোনো আল্লাহওয়ালা মানুষ হতে পেরেছি? আমি কি কোনো মুহাদ্দিস হতে পেরেছি? আমি কি কোনো মুফাসসির হতে পেরেছি বাজান? আমার কাছে 70,000 ফেরেশতা জিবরাইল আমিনের নেতৃত্বে কেন আসবে? যুবকরে খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবা। দুনিয়ার জিন্দেগির নিয়ম নেতা হলো এই, যেই মানুষটার পদবি বেশি আছে, যেই মানুষটার টাকা বেশি আছে, যেই মানুষটার সম্পদ বেশি আছে, ওই মানুষটার পিছনে লোক সংখ্যা একটু বেশি থাকে। লোকটা যদি জনপ্রতিনিধি হয়, ওই মানুষটার পিছনে সারাক্ষণ লোক ঘুরতে থাকে। আপনি জনপ্রতিনিধি একজন নেতাকে যদি দাওয়াত দেন বাজান, দেখবেন ওই এক নেতার সাথে 70 মোটরের বাহির নিয়ে এসে তাদের সামনে এসে হাজির হয়ে গেছে। ভাইজান, এটা আসলে 70 বহর মোটর সাইকেলের নিয়ে আসা এটা বড় কথা নয়। আমাদের নেতা আপনাদের এখানে এসেছেন, তার বহর দেবার জন্য আমরা এসেছি। আমরা বুঝাতে চাই আমাদের নেতাটা কত বড় মাপের, জোরে বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো কাজ আছে? জোরে কন। মুসলমান ভাইজান, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিবরাইল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতা আপনার কুঠুরির মধ্যে আসবে, আপনি সমাজের একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন না, আপনি সমাজ সেবকও ছিলেন না, আপনি সমাজের একজন প্রতিনিধিও ছিলেন না, সর্দারও ছিলেন না, আপনি ছিলেন গরিব একজন মানুষ। মানুষ আপনাকে দেখে ধিক্কার দিয়েছে, মানুষ আপনাকে দেখে চেহারাটা ফিরিয়ে নিয়েছে, মানুষ আপনাকে মহব্বতের দৃষ্টি দিয়ে নজর করে নাই, মানুষ আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকা দেখে নাই। কিন্তু আপনার একটা আমল ছিল বাজান, যে আমলে আমার মালিক আল্লাহ পাক খুশি হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। অথবা আপনার এমন একটা কপাল ছিল বাজান, যেই কপালের মধ্যে আপনার মা আপনার জন্য দোয়া করে দিয়েছে, আপনার বাবা আপনার জন্য দোয়া করে দিয়েছে। ভাইজান, মা বাবার দোয়া হলো মক্কা মদিনা। কোন মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয় বাজান, ওই সন্তানের ব্যবসার ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে দেয়, কর্মের মধ্যে বরকত দিয়ে দেয়। মা বাবার মুখ সাধারণ কোনো মুখ নয় বাজান। আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর বাবা হলো তোমার জন্য জান্নাত। মা বাবাকে খুশি রাখলে জান্নাত পাইবে, বেজার করলে জাহান্নাম পাইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, তাই রহমান রহিম মাওলার পক্ষ থেকে জিবরাইল আমিনের নেতৃত্বে যখন 70,000 ফেরেশতা আপনার কুঠুরির মধ্যে আসবে, আপনি কেমন করে বুঝতে পারবেন এরা ফেরেশতারা আপনার কুঠুরির মধ্যে আসছে? আপনার তো সমাজের মধ্যে কোনো দাম ছিল না, আপনার গ্রামের মানুষ আপনাকে মূল্যায়ন করে নাই, আপনার পরিবারের মানুষটাও আপনাকে মূল্যবোধ করলো না, আপনার সন্তানটিরাও আপনাকে অবজ্ঞা করলো। কেন অবজ্ঞা করলো বাজান? আপনি ফজর নামাজ পড়ে সুবহানাল্লাহ 33 বার তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার তাসবিহ পড়েন, আল্লাহু আকবারের 34 বার তাসবিহ পড়েন। আপনি দীর্ঘ একটা সময় ফজর নামাজ পড়ে সূর্য উদয় হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত মসজিদে অবস্থান করেন, আর বাসার ভেতর থেকে আপনার আপনজনেরা বলে কেমন নামাজি হয়েছে, কম মানুষ চলে আসলে সে কেন আসতে পারে না? কিন্তু আপনি তো নামাজ শেষ করে মালিককে খুঁজতেছেন, আপনি তো নামাজ সমাপন করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আছেন। আমি এত সহজে বের হয়ে যাব না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন ফজর নামাজ সমাপন হয় সূর্য উদয় পর্যন্ত বসে থেকে সূর্য উদয়ের 25 মিনিট পরে যখন কোনো ব্যক্তি
ব্যক্তি 2 রাকাতে 4 রাকাত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে 2টা পুরস্কারে পুরস্কৃত করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, সমাজের সব মানুষগুলো আপনাকে মূল্যায়ন করে নাই, আপনাকে বরত্ব করে নাই, আপনাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে নজর করে দেখে নাই, কিন্তু আপনি তো গোপনে গোপনে মালিকের সাথে সন্ধি করেছেন, আপনি তো গোপনে গোপনে আল্লাহর প্রেমে সাঁতরাইতেছেন। ও মালিক, সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে না, গ্রামের মানুষ আমারে দেখতে পারে না, আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমারে ভালোবাসতে চায় না। কেন ভালোবাসতে চায় না বাজান? আমার পর্যাপ্ত পরিমাণের টাকা নাই, আমার পর্যাপ্ত পরিমাণের লোক সংখ্যা নাই, আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারি না, আমি মানুষের কাছে টাকা খরচ করতে পারি না, এই জন্য মানুষ আমাকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার সব মানুষ তোরে অবজ্ঞা করলে করতে পারে, কিন্তু আমি যে গোপনে গোপনে তুই যে আমারে ডাকস, আমি তোর সাথে সন্ধি করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমি আপনার কাছে যেই মানুষটার কোনো মূল্যায়ন নাই, ওই মানুষটার মূল্যায়ন আমার মালিক আল্লাহর সাথে হয়ে গেছে, আমার মালিক আল্লাহর সাথে হয়ে গেছে। আজকে বিদায়ের লগ্নে এই মুমূর্ষ মানুষটার নিকটে আপন মানুষ বলতে কেউ নাই, সন্তান সন্তানতিরা পর্যন্ত নাই, আত্মীয় স্বজন পর্যন্ত কেউ নাই বাজান, সব দূরে চলে গেছেন। কে থাকবে এই গরিব মানুষটার নিকটে? আল্লাহ বলেন, বান্দারে তুই ভয় করিস না, আমি আমার ফেরেশতাদেরকে তোর কুঠুরির মধ্যে পাঠায় দেব। কেন পাঠায় দিবে বাজান? এই মানুষটার কাছে 3টা সুসংবাদ নিয়ে ফেরেশতারা আসবে। একটুখানি আওয়াজ করে বলেন তো, কয়টা সুসংবাদ? 3টা সুসংবাদ নিয়ে এই মানুষগুলো এই মানুষটার কাছে আসবে। 3টা সুসংবাদ কি নিয়ে আসবে বাজান? কারণ দুনিয়ার এই জিন্দেগি তো আমি আপনি দেখতেছি, দুনিয়ার ভালোটাও আমি বুঝতে পারি, মন্দটাও আমি উপলব্ধি করতে পারি, দুনিয়ার সুখ দুঃখ সব আমি বুঝতে পারি, কিন্তু দুনিয়ার থেকে যখন আমি বিদায় নিয়ে যাব, 3.5 হাত কবরের ঘরের খবর তো কেউ বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?